তো আমাদের যারা দর্শক আছে তাদেরও আজকে খুশির দিন, পাশাপাশি আমাদেরও খুশির দিন, আপনাদেরও খুশির দিন। এই ছোট ছাপড়া করে আর তোমাদের থাকা লাগতেছে না, তোমরা দুই বোন আলাদা ঘরে থাকবা, তোমার মা এক ঘরে থাকবে। খুব ভালো লাগতেছে, ভাবতে পারিনি এত তাড়াতাড়ি সব হয়ে যাবে। দেখো তো তুমি কোনটা নিবা, এখন তোমার দুই বোনের জন্য তোমার মার জন্য পোশাক আনা হয়েছে, তুমি কোনটা নিবা? দেখো তো 1.5 কেজি গোস্ত আছে, গরুর গোস্ত প্রিয় খাবার হলেও আপনাদের তো মানে টাকার অভাবে মাঝে মাঝে কেনা হতো না, তো আমরা ইনশাল্লাহ পাশে থাকার চেষ্টা করতেছি, টেনশন নেই। খুশি হওনি নাকি বাড়ি ঘর পাচ্ছ নাকি? তাহলে হাসি নেই যে মুখে? খুশিতে যেমন বুক ফাটি কান্দন আসছে, এখন আমি বলি বোঝাতে পারছি না, এত পরিমাণ খুশি হয়েছি আমার এই ঘরটা পাই। আসসালামু আলাইকুম, আশা করি আল্লাহর রহমতে আপনারা সবাই ভালো আছেন। আজকে আমরা এসেছি ঈশিতা নিশিতার বাড়িতে। আপনারা দেখতে পাচ্ছেন ওদের ঘরের কাজ অলরেডি শুরু হয়ে গিয়েছে, আল্লাহর রহমতে অতি দ্রুত কাজটা শুরু করা গিয়েছে। আমাদের এক আঙ্কেল, উনি একাই অনেক টাকা পাঠিয়েছেন, পাশাপাশি আপনারা অনেকেই এগিয়ে এসেছেন। এখানে মিস্ত্রি অলরেডি কাজ করতেছে, যত দ্রুত সম্ভব আমরা এটা কমপ্লিট করে ওদের মুখে হাসি ফোটাতে চাই। আসসালামু আলাইকুম। কালকে থেকে তো কাজ শুরু হয়েছে না? বেড়া কি পরে লাগাবেন? জি পরে ধারি করার পর লাগাতে হবে। আর চাল কি আজকে কমপ্লিট হবে? উপরের চাল না, আজ কমপ্লিট হবে না, কালকে কমপ্লিট হবে। আজ কিসের কিসের কাজ করবেন? আচ্ছা, ওই ঘরের কাজ করতেছি, এই যে নিচে সব গোয়াল। এটা কিসের ফ্রেম? এটি হচ্ছে গোয়ালের ফ্রেম, আর ওটা হলো রান্নাঘরের ফ্রেম। ও, এটা রান্নাঘরের ছোট একটা গোয়াল হবে, তাই তো? আর এটা হচ্ছে রান্নাঘরের ফ্রেম। ওই পাশে বাথরুমের ফ্রেম আছে, বাথরুমের ফ্রেম আবার সবকিছুই তো হবে না? আপনার 5 জন আসছে? না, 4 জন। আমি বাড়িওয়ালারই আর কি, যে বাসটা সাবি যাবি ই করে আনা লাগে। তো আপনাদের তো সবকিছুই হবে, ঘর তো এখানে আছে, 2 রুম করে ঘর হচ্ছে, পাশাপাশি আপনার এই রান্নাঘরটা কোন সাইডে করতে যাচ্ছেন? রান্নাঘরটা আমি তো ওই সাইডে যাচ্ছিলাম করতে, ওই সাইডে। ওইদিকে রান্নাঘর দিবেন? এটা জমি কত লোক আছে এখানে আপনার? জমি এদিকে আছে 3 কাঠা। 3 কাঠার মতো? এটা কি আপনার নামে লিখে দেওয়া হয়ে গেছে না আপনার ভাই আসলে দিবে? আমার ভাই আসলে দিবে, আব্বার নামে আছে বর্তমানে। দিবে তো আপনাকে আবার? হ্যাঁ দিবে, আব্বাই জমিটুক দেখা দিল যে এই জমিটুক আমার, আবার না দিলে তার এরকম বাগান কাটতো। আপনার বাবা তো বেঁচে আছে? হ্যাঁ বেঁচে আছে। আপনি কি বললেন? বুঝি যদি না দিত তাহলে তাই যে আনুমানিক যে বাগান আছে, বাগান কাটি তো আর কেউ। ও, এই যে জি জি গাছ দেখা যাচ্ছে, এখানে গাছ ছিল, কেটে তারপরে করা হয়েছে? হ্যাঁ জি। আর এই যে ছোট একটা গোয়াল হবে, এটা কোথায় নেবেন? এটা ধরেন এই সাইড থেকে। এদিকে? আর কল, তারপর বাথরুম? কল আর বাথরুম এই সাইডে থেকে। এই সাইডে। তারপরে কই দিক জায়গা খালি থাকবে না? ওইদিকে জায়গা খালি থাকবে। এই জায়গায় কল, এই যে বাথরুমের বসার জায়গা, আর ওই পাশে হাউস, তারপরে হচ্ছে এটা গোয়াল ঘর, ওই পাশে রান্নাঘর করলে পার টাকা সৌন্দর্য হবে, বাড়িটা মানাবে। আপনি দিকে আসেন। তা আপনার কি মনে হয়, যেটা আর কি বাড়ির মধ্যে বাতাসটা ভালোভাবে লাগে সেভাবেই? হ্যাঁ, বাতাস তো লাগবে। এইভাবে চাচ্ছি, হ্যাঁ আমিও এইভাবে চাচ্ছি, এইভাবে চাল দিলে ধরুন বাড়িটা ঘেরা হয়ে যাবে, বাড়তি বেড়াটা দেওয়া লাগবে। সেটাই। এখন কি তাহলে যেভাবে ভালো হয় দেখেন করেন, ওইভাবে করলে সৌন্দর্য হবে। তাহলে আজকে হচ্ছে সব ফ্রেম করতেছেন নাকি? হ্যাঁ, ফ্রেম সব ফ্রেম আজকে করবেন, কাল টিন মারবেন? টিন মারবো কালকে টিন মারা কি হবে? কমপ্লিট হয়ে যাবে, তারপরে ধারি কাজ হলো, তারপর আপনারা বেড়া দিতে আসবেন, তাই তো? আচ্ছা ঠিক আছে, কাজ করেন। তো আপনার এই যে অতি দ্রুত কাজটা শুরু হয়ে গেল, কেমন লাগতেছে বলেন? ভালো লাগছে, অনেক ভালো লাগছে। আমি দেখেও খুশি হয়েছে, আবার ধরেন আপনারা আমার সাহায্য করছেন, আমি এতে অনেক খুশি হয়েছি। আপনার ভিডিও পাবলিশ করার 4-5 দিনের মধ্যে টাকা পয়সা ম্যানেজ হয়ে গেছে, এবং কাজ শুরু, এত তাড়াতাড়ি কাজ সাধারণত শুরু হয় না। জি, কারণ আপনাদের কষ্ট দেখে মানুষের খারাপ লাগছে দেখে আগায় আসছে, তারপরে আপনাদের সবই হচ্ছে। হ্যাঁ মানে এখানে তো আপনার কিছু প্ল্যান। হ্যাঁ জি, বেশ অনেক টাকা খরচ হচ্ছে কিন্তু। হ্যাঁ, এখন আপনার এজন্য কি এলাকাবাসী খুশি? তো হ্যাঁ সবাই খুশি, না হিংসা করে? না না, সবাই খুশি। এখন কে কি বলতেছে বলেন তো? এখন মানুষ বললে তো ওটি ধরেন আমার কিছু করার নাই, আমি খুশি হয়েছে এই জানি। এখন কে কি বললো আমি কান দেই না, দিব না, বুঝছেন? আমি খুশি থাকলে সব খুশি। আপনার একটা ছোট ছাপড়ায় থাকতেন, এখন আলাদা আলাদা ঘর হবে, সবকিছু নতুন নতুন পাবেন। জি, এতে আমি অনেক খুশি হয়েছি। এটা তো আর কেউ
এসে দিয়ে যাবে না, তাই না? না না আল্লাহ আপনার কপালে লিখে রাখছে বলে কিন্তু হচ্ছে। জি। এজন্য আপনার উচিত যে নামাজ কালাম পড়া, হ্যাঁ, হ্যাঁ নামাজ আল্লাহ পড়ে শুকরিয়া আদায় করা। আপনাদের জন্য দোয়া করব। আমাদের জন্য দোয়া করা লাগবে না, আপনি নিজের জন্য নিজে নামাজ পড়বেন যে হ্যাঁ। আল্লাহ আপনাকে দিল, আল্লাহর প্রতি। নিজের জন্য তো পড়বই, তারপরও যারা আমাকে দান করলো তাদের জন্য তো দোয়া আমার করা লাগবে, কারণ আমি তাদের উসিলায় তো আমি পাচ্ছি। যাতে আমি দোয়া করবো যাতে সামনের দিক আরো গরিব মানুষ দান করতে পারে, সেই কামনা করি তো দোয়াটা করা লাগবে, যাতে ভবিষ্যতে আরো জিনিস যাতে আমিও পাই, আরো মানুষও পায়। ঘরের দরজা কোন দিকে নিবেন? এই যে সামনের দিকে দরজা থেকে- এদিকে দরজা নিবেন না? হ্যাঁ দুই রুমের মাঝখানে কি দরজা রাখবেন? হ্যাঁ একটা দরজা রাখতে হবে মাঝখান দিয়ে। আচ্ছা আচ্ছা, চলো আমরা ওইদিকে যাই। আপনার 2 মেয়ে কি বাসা আছে? জি না, কোথায় গেছে? একটা আছে, একটা আছে। একটা পড়তে চলে গেছে, পড়ে আর ধরেন আসেনি বাড়িতে, এমনি খালা বাড়ি চলে গেছে। ও, কোনটা? বড়টা খালা বাড়ি চলে গেছে, আর ছোটটা আছে বাড়িতে। আচ্ছা চলেন ওদিকে চলেন। বেশ অনেকগুলা সিমেন্টের খুঁটি লাগতেছে, হ্যাঁ। এদিকে পাথরের ঢালাই খুঁটিগুলো দেওয়া হয়েছে। তো আপনাদের কার কেমন লাগতেছে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। আচ্ছা, আপনি কি ওনার প্রতিবেশী যাদের ঘর হচ্ছে? আমি ওর বোন লাগি, কেমন বোন? মামাতো বোন। মামাতো বোন। তো অসহায় তো ছিল, তাই না? হ্যাঁ তো তাদের এই যে এত তাড়াতাড়ি সবকিছু হচ্ছে, আপনার কেমন লাগতেছে? ভালোই লাগছে, এখন অসহায় যদি একটু একটু ভালো থাকে তাই ভালো আমার কাছে, আমরা তো দিতে পারি না তাকে। আল্লাহর রহমতে সবকিছু হবে, ভালোই থাকবে, তাই না? হ্যাঁ আপনারা কি এখানে থাকেন নাকি? হ্যাঁ ও আপনার বাবা। তুমি কেমন আছো? আলহামদুলিল্লাহ ভালো আছি, আপনারা ভালো আছেন? আছি আলহামদুলিল্লাহ। তোমার কি মন খারাপ? না, তোমার বড় বোনের সাথে তো আর দেখাই হলো না, কোথায় গেছে? খালা বাড়ি গেছে। খালাবাড়ি? প্রাইভেট করে আসে নাই? খালাবাড়ি কোথায়? খালা বাড়ির পাশেই। তো তুমি এই যে কতদিন কান্না করছিলা, তোমার তো আর কান্না করা লাগবে না, তোমার মারও আর কান্না করা লাগবে না, তোমাদেরও আর কান্না করা লাগবে না, কারণ তোমাদের ঘরের কাজটা শুরু হয়ে গেছে। ঘরের কাজ শুরু হয়েছে, তারপরে তোমাদের আল্লাহ দিলে সব কিছুই হবে। তোমাদের পড়াশোনা ভালোভাবে হবে, তোমাদের ইনকামের জন্য একটা ব্যবস্থা আল্লাহ দিলে হবে, এবং শুধু ঘর না, ঘরের ধারি আর মেঝে পাকাও হবে ইনশাল্লাহ। কেমন লাগতেছে এখন? খুব ভালো লাগতেছে, ভাবতে পারিনি এত তাড়াতাড়ি সব হয়ে যাবে। আমরা ভাবতে পারিনি তোমাদের জন্য যে আমরা এতগুলো কিছু করতে পারবো। প্রথমে তো বললামই, প্রথম দিন যখন আসলাম মাত্র 40,000 মতো টাকা আসছিল। তারপরে আমরা আবার যারা আমাদের শুভাকাঙ্ক্ষী আছে তাদেরকে বললাম যে একটু দেখেন, সবাই যদি পাশে দাঁড়ান। তা আল্লাহর রহমত, সবই আল্লাহর রহমত। হ্যাঁ, জি অনেকে অনেক কথা বলবে, এলাকাবাসী হ্যাঁ, হিংসা করে অনেক সেটাই। কথা বলবে। তারপরে আসলে মানুষটা ভালো দেখতে চায় না, বুঝতে না, না। পারছেন? আপনারা না খেয়ে থাকবেন, ছিঁড়া পোশাক পরবেন, কেউ এলাকাবাসী কেউ দিবে না, কিন্তু না, ও কেউ তো পাত্তাও দিবে না, কেউ ধরেন কাছে এগিয়ে এসে সাহায্য করবে, কিন্তু কথা আবার বলবে, কিন্তু কথার বেলা সব তো ভালো ওইগুলো করে। কানে নেওয়া যাবে না। হ্যাঁ, তা আমি ওগুলা কানে আর লিখছি না। আমি শুনতে অনেক পেলাম যে কিছু অনেকেই অনেক কিছু বলেছিল মানে আপনাদেরকে যে এইভাবে কি দরকার সাহায্য নেওয়ার, এসব কানে নেওয়া যাবে না। কারণ আপনারা যদি এভাবে থাকতেন সারা জীবন এই ঘরে থাকা লাগতো। জি আর মেয়ের মামা হচ্ছে পড়াশোনা খরচ দিত, হ্যাঁ এখন দেখা যাচ্ছে তার বিয়ে হয়ে গেলে সে কতদূর কি করতে আল্লাহ ভালো জানেন। হ্যাঁ তো একটা ব্যবস্থা আল্লাহর রহমতে হচ্ছে, এজন্য কে কি বললো এটা মাথায় নেওয়া যাবে না, জি না, তাই না? এটা অনেক টাকার কাজ হচ্ছে, কিন্তু জি জি আপনার তার 2-4টা টাকা না। দেখো তো তুমি কোনটা নিবা? এখন তোমার 2 বোনের জন্য, তোমার মার জন্য পোশাক আনা হয়েছে, তুমি কোনটা নিবা দেখো তো। তোমার কোনটা পছন্দ হয় বলো? আমি জামা কাপড় পছন্দ করি না, যা করে আমার আম্মু করে। হ্যাঁ, আমি সব পছন্দ করে দিই। আপনার এই মেয়ের জন্য কোনটা পছন্দ করে দিবেন দেন তো। এটা এক সেট, এটা এক সেট, আর উপরটা এক সেট। দেখেন, 3টা আলাদা করেন তাহলে বুঝতে পারবেন। এটাই 3টা নেবেন, এটাই দেবেন। এটা একে দিবেন, আর আপনি কোনটা নেবেন? আবার এই যে এই কালারটা নেবেন। এটা আপনি নেবেন, জি। আর এটা আপনার বড় মেয়ের জন্য। হ্যাঁ আর এই যে এখানে 1.5 কেজি গোস্ত আছে। হ্যাঁ, গরুর গোস্ত প্রিয় খাবার হলেও আপনাদের তো মানে টাকার অভাবে মাঝে মাঝে কেনা হতো না। তো আমরা ইনশাল্লাহ পাশে থাকার চেষ্টা করতেছি, জি জি টেনশন নেই। তো তোমার কি কোনো কারণে মন খারাপ নাকি? কি ভাবতেছো? না। খুশি হওনি নাকি? বাড়ি ঘর পাচ্ছ নাকি? হ্যাঁ, খুশি তাহলে হাসি নেই যে মুখে। আর এখানে আপনার মেয়েদের জন্য কিছু আপেল আছে, হ্যাঁ, কিছু আঙ্গুর আছে। আমরা অনেক খুশি হয়েছে, অনেকটা খুশিতে যেমন বুক ফাটি কান্দন আসছে। এখন আমি বলি বোঝাতে পারছি না যে এত পরিমাণ খুশি হয়েছি। আমার এই ঘরটা পাই, সামনের দিক যদি আমি ভালোভাবে চলতে পারি আমি আরও খুশি হব।
সবই আল্লাহর ইচ্ছা। আল্লাহ যদি চান আপনারা ভালোভাবে চলবেন, বুঝতে পারছেন? তোমাদের তো আল্লাহ দিলে সব কিছুই হচ্ছে। এই এই ছোট ছাপড়া করে আর তোমাদের থাকা লাগতেছে না। তোমার 2 বোন আলাদা ঘরে থাকবা, তোমার মা এক ঘরে থাকবে, বা তুমি তোমার মার সাথে থাকবা, তোমার বড় বোন আলাদা ঘরে থাকবে। তোমার এখন কাজ কি বলো তো? তোমার একটা কাজ, ভালোভাবে পড়াশোনা করা। হ্যাঁ ভালোভাবে পড়াশোনা করা আর নামাজ পড়বা। হ্যাঁ, জি। আর অন্য কোনো টেনশন করবা না, আমি যেটা বললাম। হ্যাঁ, কে কি বললো না বললো, হ্যাঁ মাথায় নিবে না। পড়াশোনা করবা। পড়াশোনার বেতন যদি তোমার মামা না দিতে চায়, আমাদের অনেক দর্শক আছে, দিবে ইনশাল্লাহ, ওই টেনশন করবেন না। হ্যাঁ, তো আমাদের যারা দর্শক আছে তাদেরও আজকে খুশির দিন, পাশাপাশি আমাদেরও খুশির দিন, আপনাদেরও খুশির দিন, জি স্যার। যে আপনাদের সব কিছু ভালো হতে যাচ্ছে ইনশাল্লাহ। তো দর্শক, এই ছিল ওদের আপডেট। ওদের কাজ অলরেডি শুরু হয়ে গেছে, আল্লাহ দিলে ওদের সব কিছুই নতুন করে করা হচ্ছে। আপনারা সবাই ওদের জন্য দোয়া রাখবেন। আর আমরা আরেকটা ভিডিও করব যখন ওদের বাড়িঘর সব কিছু কমপ্লিট হয়ে যাবে, তখন লাস্ট একটা আপডেট করব। সেখানে আপনারা কে কত টাকা পাঠিয়েছেন, কত টাকা খরচ হলো, কোনো টাকা বেঁচে গেল কি না, সেগুলো আমরা উল্লেখ করব। আজকের ভিডিওটি আপনারা অনেক বেশি শেয়ার করবেন, কারণ এই ভিডিওটি সবার দেখা উচিত, যে সবাই মিলে একটা পরিবারের পাশে দাঁড়ালে একটা পরিবারের জীবন পরিবর্তন হতে বেশি সময় লাগে না। সবাই এই পরিবারের জন্য বেশি বেশি দোয়া করবেন, যেন তাদের এই দুরবস্থা না থাকে। আল্লাহ আপনাদের সবাইকে ভালো রাখুন। আসসালামু আলাইকুম।